আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে আজকে সারাদিন কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা থেকে আরম্ভ করে রাতের খাবার অবধি কি রান্না করলাম দেখতে হলে আমার সাথেই থাকুন। প্রথমে আমি সকালে নাস্তা তৈরি করার জন্য সেমাই নিয়েছি। এখানে একটি বোলের মধ্যে কিছু পরিমাণে সেমাই নিয়েছি। সেমাই দেওয়ার জন্য এখানে কাজু বাদাম, কিশমিশ, এলাচ, দারচিনি এবং তেজপাতা নিয়েছি। আগে থেকেই আমি ফ্রিজে নারকেলগুলো কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়েছি। আর এইখানে আমি চিনি নিয়েছি। একটি পাত্রের মধ্যে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি সেমাই রান্না করার জন্য। হাঁড়িটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন তার মধ্যে নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। দুধটা আমাদের জাল দেওয়া হয়ে গেছে, আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। এখন কিশমিশ এবং কাজু বাদাম সেমাইয়ের ওপর দিয়ে দিয়েছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন দুধটাকে চামচের সাহায্যে এভাবে অল্প অল্প করে সেমাইয়ের ওপর ছিটিয়ে দিয়ে দিব। একেবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে সেমাইটা মথে যাবে। এভাবে অল্প করে চামচ দিয়ে আস্তে আস্তে দিবেন। দিয়ে দেওয়ার পর এভাবে খুরচুন দিয়ে সেমাইগুলোকে উপর নিচ করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে নেড়ে চেড়ে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা সেমাইগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পর সেমাইটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা সেমাই রান্না করব, সেটা হচ্ছে বিস্কিটের সেমাই। এখানে কিছু টোস্ট বিস্কুট নিয়েছি সেমাই রান্না করার জন্য। আর এখানে একটা হাঁড়িতে 2 কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 3টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধে বলক চলে এসেছে। এখন এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ। এখন সবগুলো উপকরণ আবার একসাথে ভালোভাবে জাল করে নেব। দুধটা আমাদের জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে বিস্কিট দিয়ে দিব। অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার 2-3 মিনিট পর বিস্কিটটা দিবেন। সাথে সাথে দিলে বিস্কুটটা গলে যাবে, সেমাইটা খেতে ভালো লাগবে না। 2-3 মিনিট পর দুধটা একটু ঠান্ডা হয়ে আসলে বিস্কিটটা দিয়ে দিলে সেমাইটা অনেক সুন্দর তৈরি হয়। বিস্কিটের সেমাইটাও আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এই 2 রকমের আইটেমের সেমাই রান্না করেছিলাম। এখন ভুনা খিচুড়ি রান্না করব। এর জন্য কিছু পোলাওর চাল আর মসুরির ডাল একসাথে নিয়েছি ধুয়ে। এখানে আমি মুগ ডাল নিয়েছিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম। ভেজে রাখার পর ধুয়ে নিয়েছি ডালগুলো। এখন একটা হাঁড়িতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা নিয়েছি। এখানে দারচিনি, এলাচ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা লালচা কালার হয়ে আসলে তার মধ্যে আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতন, পেঁয়াজ রসুনের বাটা দিয়ে দিব পরিমাণ মতন। এখন এগুলোকে আরও 2 মিনিটের মতন ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এইখানে 1 চামচ পরিমাণে হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়েছি এবং কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তার মধ্যে আবার দিয়ে দিলাম
দারচিনি, এলাচ বাটা সবগুলো উপকরণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা এবং ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের মতন ডালগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর ডালগুলোকে দিয়ে দিব। সবগুলো চাল ডাল একত্রে ঢেলে দিয়েছি হাঁড়ির মধ্যে। এখন এই পোলাওর চালগুলোকে আবারও আমরা 5 মিনিটের মতন ভেজে নেব। এইখানে আমরা 1 কেজি পরিমাণে পোলাওর চাল ডাল নিয়েছিলাম, হাফ কেজি। মোট এখানে আমরা 2 কেজি পানি মেপে নিয়েছিলাম। পানিটা মেপে দিলে পোলাওগুলো সুন্দর মতো ফুটে, একটা পোলাও নষ্ট হয় না বা নরমও হয়ে যায় না। পানিগুলো দিয়ে এখন ভালোভাবে চালের সাথে পানিগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। হালকা পানি থাকা অবস্থায় খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খিচুড়িটাকে নামিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি মুরগির মাংস নিয়েছি। খিচুড়িটা হয়ে আসতে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। একটা কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর 3টা তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব 2-1 মিনিটের মতন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি মশলাগুলোকে কষানোর জন্য। এখানে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাংস দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মশলার সাথে খুরচুনির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দারচিনি এলাচ বাটাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি তাই এখানে আস্ত মশলা ব্যবহার করিনি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে নেব, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। অল্প কিছুক্ষণ আবারও অপেক্ষা করব। ঢাকনাটা খুলে এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। মাংসটা কষানো হয়ে এসেছে প্রায়। এখন এর মধ্যে ঝোল দিয়ে দেব। পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাবো তাই হালকা একটু ঝোল রাখবো। বেশি শুকনো করলে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে না। ঝোলটা দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বলক আসার জন্য অপেক্ষা করব। তরকারিতে বলক চলে এসেছে, প্রায় তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ওইদিকে তরকারিটা হচ্ছে আমাদের, আর এইখান দিয়ে ভুনা খিচুড়িটা একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। খিচুড়ির সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে, দেখেন একটু পানি অবস্থায় কিন্তু খিচুড়িটা নামিয়েছিলাম। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। খিচুড়িটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে আমাদের তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা আমরা বেড়ে নিয়েছি। মুরগির মাংসের পাশাপাশি আরও রান্না করেছিলাম গরুর মাংস, সাদা ভাত রান্না করেছিলাম, পোলাও ভাত, তার সাথে রান্না করেছিলাম লইটা শুটকির ভুনা। সবগুলো রান্না তো একেবারে দেখানো সম্ভব হয় নাই, তাই কিছুটা রান্না দেখিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সারাদিনের ঈদের জন্য এগুলাই আমরা রান্না করেছিলাম। সামান্য কিছু আয়োজন আমাদের ছিল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।